মাধ্যমিক 2026 ভূগোলের সাজেশন এই প্রশ্নগুলো রেডি করবে, এখান থেকে কিন্তু কমন তোমরা পেতে চলেছো। প্রথমে দেখে নাও 3 নাম্বারের জন্য আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, জৈবভঙ্গুর ও বজ্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো, পরিবেশের উপর বজ্র পদার্থের 3টি প্রভাব লেখো। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? বজ্র ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব আলোচনা করো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্র সংগ্রহের পর্যায়গুলি কী কী? উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এবার রয়েছে 5 নাম্বারের জন্য বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণ কী কী? উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি বর্ণনা দাও। ভারতে চা, কফি, ইক্ষু, ধান, এখানে কিন্তু 4টা প্রশ্ন, চা একটা, কফি একটা, ইক্ষু একটা, ধান একটা, তোমরা জানো এই 4টাই কিন্তু রেডি করে রাখবে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদশী ভবনের কারণগুলি লেখো। পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক প্রত্যেকটা মার্কের জন্য কিন্তু ভিডিও পাবলিশ করা হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা ভিডিও দেখে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা ভিডিও দেখে খুব ভালোভাবে পড়বে, পড়লে কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে।